যে বিডিআর বিদ্রোহে কোনো দুর্ঘটনা নয়, এটি হলো একটি ইন্ডিয়ান চক্রান্ত। 2009 সালের সেই বর্বরচিত সেই গল্প আপনাদের সকলের জানা। আমি আজকে আপনাদের মিডিয়ার সকল ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে বিডিআর বিদ্রোহে যে সকল দুর্ঘটনা ঘটেছে এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হলো একটি চক্রান্ত। এটি হলো একটি ইন্ডিয়ান চক্রান্ত, যেই চক্রান্তর মাধ্যমে এই ফ্যাসিবাদী এবং এই স্বৈরাচারী সরকার দীর্ঘ 16টি বছর এই দেশের জনগণের সাথে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা টিকে ছিল। তারা আজকে আমাদের এই বিডিআরের সকল ভাইদের মাধ্যমে আমি আজকের এই দাবিগুলো আপনার মিডিয়ার ভাইদের সামনে প্রকাশ করছি যে আজকে আমাদের 2009 সালের বিডিআরের সকল চাকরিচ্যুত জওয়ানদের আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমাদের জেলখানাতে অনেক ভাই আজকে এখনো জেলখানায় করিডোরে অন্ধকারে তারা বসবাস করছে। যে সকল ভাইরা জেলখানার কারাগ এখনো বন্দী আছেন সে সকল বিডিআর জওয়ানদের মুক্তি দাবি করছি। আজকে আপনাদের একটি বিষয় বলতে চাই, এখানে 76তম ব্যাচ বাংলাদেশ বিডিআরের সর্বকনিষ্ঠ ব্যাচ, যে ব্যাচটি ছিল 76তম ব্যাচ বিডিআরের জগতে আর নাই, যেটি ছিল ট্রেনিং অবস্থায়, যেটি তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদেরকে নিয়োগপ্রাপ্ত করা হয়। ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে দেখে এই ফ্যাসিবাদ সরকার, এই স্বৈরাচার সরকার তখন ওই বিডিআরের ওই সকল জওয়ানদেরকে, নতুন জওয়ানদেরকে প্রশিক্ষণরত অবস্থায় তারা চিটাগাংয়ে ছিল। চিটাগাংয়ে যে সকল ঘটনা ঘটেছে তাতে কোনো কিছুই হয় নাই। যা ঘটেছে পিলখানায় ঘটেছে, যারা আপনার দেশবাসী থেকে সকলেই আপনারা জানেন। আজকে সেই প্রশিক্ষণরত যে সকল 533 জন জওয়ান ছিল তাদেরকে সরকার বহিষ্কার করে দিয়েছে, তাদেরকে বলেছে তকমা লাগিয়ে দিয়েছে এগুলো জামাত শিবিরের লোকজন। আমরা যারা তৎকালীন 76 ব্যাচে ছিলাম, আমরা জনগণ, সাধারণ জনগণ ছিলাম, সাধারণ মানুষ ছিলাম, কোনো রকম কোনো কিছু ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম। আমরা 76 ব্যাচের পুনর্বহালের দাবি জানাচ্ছি। আজকে 76 ব্যাচ সহ আজকে 76 ব্যাচ সহ যতগুলো আমাদের এই 520 জন সহ যতগুলো বিডিআরের ভাই ছিল, 18,000 বিডিআর ভাই, জওয়ান ভাই, আপনাদের এই সংখ্যাটি কম মনে হলেও 18,000 বিডিআর ভাই যারা কিনা ওই দিনে চাকরিচ্যুত হয়েছে এই স্বৈরাচার সরকারের মাধ্যমে। আজকে এই 18,000 বিডিআরের পুনর্বহালের দাবি জানাচ্ছি। আমরা